চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়ায় ভারতের সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর 5:30টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ মোহাম্মদ শহীদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ শহীদুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শিবগঞ্জ থানার সোনা মসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া এলাকায় ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হন। স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের 2 নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। শহীদুল গেছিল আমবাগানে বীজ দিতে। কিছুক্ষণ পরে শুনছি শহীদুলকে ইন্ডিয়ার বিএসএফ গেট খুলে আসা সীমান্ত এলাকা থেকে তাকে গুলি করে গেছে। শহীদুল সে একদিন ভালো ছেলে, কোরআনের হাফেজ ও ছেলে, কোনোদিন এলা খারাপ কাজে জড়িত না। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত 2টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফ এর গুলিতে শহীদুল নামে এক যুবক আহত হয়েছেন। শহীদুল কোরআনের হাফিজ ছেলে কিরে কদিন থেকে বার্তা আছে কিরে বাহির যায়, বাইরে কুমিল্লাতে খাটে। তো কদিন থেকে বার্তা আছে আব্বা চলে গেছে নাই, তোর আব্বাও ওকে ডাকছে। তো এর মধ্যে কিরে বাড়তে থাকতে থাকতে তো শুয়েছিল দিয়ে তখন কিরে আমার শরীরটা খারাপ, তখন আমি শুইতে গেছি। আমি কইতে পারবো না। সকালে উঠে তখন আমি দেখছি যে এই ঘটনা শুনছি যে এরকম এরকম কথা যে তার বাড়াতে গুলি হয়েছে। এটা একটা ঘটনা না, আরো বিভিন্ন ঘটনা আছে। তারা ইন্ডিয়ার গেট খুলে এসে বাংলাদেশ 150 গজ ছেড়ে আপনার বর্ডার আছে, বর্ডার থেকে 150 গজ ভিতরে কোনো সময় এসে তারা নিরীহ মানুষকে, খেটে খাওয়া চাষি মানুষকে তারা অত্যাচার গুলি করে। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারতে ফেন্সিডিল আনতে গিয়েছিল শহীদুল সহ 5 থেকে 6 জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হন শহীদুল ইসলাম। ঘটনাস্থল থেকে 25 বোতল ফেন্সিডিল, একটি টর্চ লাইট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।